টাকাও দিতে পারছে না। আমি এমনকি মোবাইল করলে ফোনও রিসিভ করে না। 12 বিঘা জমি এখানে মনে করেন ক্ষতিগ্রস্ত লোক। আমাদের এই এলাকার লোক বন্যা প্লাবিত লোক, হ্যাঁ, এই আশ্রয় কেন্দ্রটা হলে আমাদের সবাই দূর দূরান্তের লোক আসে আমাদের এই কেন্দ্রে আশ্রয় দিতে পারবে। লেবাররা আমাদের এলাকার স্থানীয় লেবাররা কাজ বাজ করছে 2-3-4 লাখ টাকার মতো আর কি পাবে, এখন টাকাও দেয় না, কাজও বন্ধ আছে। কানেক্টারও আসে না, ঠিকাদার আছে না, তাই আসে না। এখন আমাদের এই যে জমিখানা আজকে মনে করেন যে 1 বিঘা জমিনে ভুট্টা আনছে 40 থেকে 50 মণ। আচ্ছা, আমরা জমির ফসল পাইলাম না, ফসল মায়। তারপরে বর্ষা আসবার নাকছে, আমাদের কত বাড়ি নামা বাড়ি গরু বাছুর না, খুবই সমস্যা। এখন এরা যদি ঘরটা হলো নি, আমরা গরু বাছুর দিয়ে এখানে থাকা পাইলাম নি, ওটা আমাদের একটু উপকার হইতো। এখন এই যে আমাদের যে কাজ করছে, কাজের নেবার এখন এমন কাজ হচ্ছে, মানে তারা টাকাও দিতে পারছে না। আমি এমনকি মোবাইল করলে ফোনও রিসিভ করে না। এখন আমরা কাজ ধরার কোনো আমরা লোক পাইতেছি না। এখন আমরা অসহায় মানুষ, এই যে কাজগুলো করছি 5-6 মাস একটা না কাজ। আমাদের এই যে দুর্যোগ আশ্রয় কেন্দ্রের কাজটা প্রায় 24 সালের পয়লা শুরুতে শুরু হয়ে গেছে। এখন আমাদের এই আশ্রয় কেন্দ্রের কাজটা দ্রুত গতিতে হলে আমাদের লোক অনেক আশ্রয় নিত। বন্যার টাইমে আমার এখানে প্রায় 12 বিঘা জমি এখানে মনে করেন ক্ষতিগ্রস্ত লোকজনের, 12 বিঘা জমি ক্ষতিগ্রস্ত। এখানে 6-7 মাস থাকি কাজ হচ্ছে না, কাজ বন্ধ আছে। আমাদের পিআই অফিস থেকে লোক আসছিল, উনিও দেখি গেছে, পিআই অফিস থেকে লোক আসে, উনি দেখি গেছে। আটকে আছে এটা আমি জানি না, আমি শুনছি যে বিল পাচ্ছে না, তার জন্য আটকে আছে। আমি এটা শোনা কথা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।